হাতে কাটা ছাড়াও নাকি এভাবে অল্প সময়ের ভিতরে চুষি পিঠা তৈরি করে নেওয়া যাবে এমন কয়েকটি পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করব আজকে। আমার আজকের ভিডিওটি দেখলে পুরা দুনিয়া অবাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি আজকে চুষি পিঠা তৈরি করে দেখাবো। ইদানিং অনলাইনে অনেকে অনেক রকমভাবে চুষি পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছে, অল্প সময়ের ভিতরে নাকি এভাবেও তৈরি করা যায়। তবে সঠিক পদ্ধতি কোনটি আমি সেটাই আজকে আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেব। হাতে কেটে চুষি পিঠা তৈরি করার ঝামেলার জন্য অনেকে আমরা চুষি পিঠা তৈরি করতে চাই না। মুক্তা দানার মতো ঝরঝরে সুন্দর চুষি পিঠা অল্প সময়ের ভিতরেই তৈরি করে নিতে হলে ভিডিওটি দেখে নেবেন। একদম সহজভাবে আজকের চুষি পিঠার রেসিপিটি দেখিয়ে দেব, আর যে সঠিক পদ্ধতি সেটিও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে বেশ কিছু পদ্ধতি দেখাবো এবং সঠিক পদ্ধতিটাও আপনাদেরকে বলে দেব। আমার আজকের ভিডিওটি দেখলে বাচ্চা থেকে বড় অল্প সময়ের ভিতরে যে কেউ চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন। অনেকে বলেন চুষি পিঠা বানানোর কাইটা ভালো হয় না, ভিতরে কাঁচা থেকে যায়। তো কিছু টিপস যদি ফলো করেন তাহলে কিন্তু আপনার কাইটাও খুব ভালোভাবে তৈরি হয়ে যাবে। পিঠা বানানোর কাই করার জন্য এখানে আমি হাফ কাপ পানি নিয়েছি, আর পানিতে অল্প পরিমাণ লবণ দিয়েছি। পানিটা ফুটে এলে এখন আমি চালের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালো করে নেড়ে কাইটা তৈরি করে নিচ্ছি। আর একসাথে কিন্তু অনেকগুলা চালের গুঁড়া দিতে যাবেন না, তাহলে কাইটা শক্ত হয়ে যেতে পারে। কাই বানানোর জন্য চালের গুঁড়া এবং পানি একটু বুঝে শুনে দিতে হবে। এরপর যখন দেখবেন যে এরকমের আঠালো হয়ে এসেছে, তারপর খুব ভালো করে এটাকে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দেবেন কিছুক্ষণ। ঢাকনাটা তুলে নিচ্ছি, আর দেখুন কাইটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। মাঝে আমি আরও দুইবার চেক করে নেড়ে দিয়েছিলাম। তো যখনই কাই বানাবেন আপনারা, বিশেষ করে চালের গুঁড়া দিয়ে, তখন অবশ্যই এভাবে একটু ঢেকে রেখে দেবেন চুলার আঁচটা কমিয়ে, তাহলে কিন্তু আপনার কাইটাও একদম পারফেক্ট হবে। তো কাইটা হয়ে গিয়েছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। পিঠা বানানোর কাইটা যদি ভালো হয় তাহলে কিন্তু পিঠাগুলোও খুব সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায়। আর এই কাইটা কিছুক্ষণ একটু ঠান্ডা করে নেব, যাতে করে হাতে সয় এরকম একটু ঠান্ডা করে নেব। এখন হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এই কাইটা খুব ভালোভাবে মথে নিতে হবে। আর তেল মাখানোর জন্য কিন্তু হাতে কাইটা লেগে যাবে না। এরপর খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে, আর ওইখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে এভাবে করে লতার মতো বানিয়ে নিয়েছিলাম। আর এই পদ্ধতিটাই হচ্ছে আমাদের প্রাচীন একটি পদ্ধতি। আমাদের মা খালারা এই পদ্ধতিতেই চুষি পিঠা বানাতেন। তো প্রথমত আমি আপনাদের এই পদ্ধতিটাই দেখিয়ে দিলাম। এটা আসলে আমরা সবাই জানি, এভাবে হাতে কেটে চুষি পিঠা বানানো। তো দেখলেন, তো আমি আপনাদেরকে প্রথম একটি পদ্ধতি দেখিয়ে দিলাম। এরপর অনলাইনে বিভিন্ন আপুরা যে পদ্ধতিগুলো দেখিয়ে দিচ্ছে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য ঝাঁঝরি হাতার একটি বড় চামিচ নিয়েছি, আর একটু তেল মাখিয়ে নিলাম যাতে করে লেগে না যায়। এবার কাইটা নিয়ে এভাবে করে একটু জোরে প্রেস করে দিচ্ছি। আমার মনে হচ্ছে কাইটা একটু বেশি হয়েছে, আমি একটু অর্ধেক করে তারপর লেচি কেটে বাকিটা ভালোভাবে আবারও প্রেস করে নিচ্ছি, দেখি কি হয়। এভাবে চুষি পিঠা বানালে নাকি অল্প সময়ের ভিতরে অনেকগুলা চুষি পিঠা তৈরি করে নেওয়া যায়। তো দেখা যাক, আজকে আমি তৈরি করে নিচ্ছি। দেখুন আমি চামিচটা সরিয়ে নিলাম, আর এখান থেকে ছোট ছোট এরকমের দানা দানার মতো বের হয়েছে। আর এগুলা দিয়ে আসলে কিভাবে চুষি পিঠা বানাবো আমি সেটাই বুঝতে পারছি না। আমার কাছে এই পদ্ধতিটা খুব একটা ভালো লাগেনি। আমার মনে হয়েছে আরও অযথা অনেক বেশি সময় নষ্ট হবে। তো আমি আরও একটি পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অনেক আপুরা তো বলে 5 মিনিটেই নাকি গ্রেটারের সাহায্যে অনেকগুলো চুষি পিঠা বানানো যায়। তো দেখছি আমি পারি কি না। এভাবে আমি এখান থেকে কিছুটা কাই নিয়ে এভাবে প্রেস করে দিচ্ছি গ্রেটারের উপরে। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন পিঠা তৈরি হয়েছে। এখানে গ্রেটারের গায়ে একদম আটকে গেছে, আমি এগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখুন এগুলা দিয়ে আসলে কিভাবে পিঠা বানাবো, এগুলা কি আসলে পিঠা বানানোর মতো কোনো অবস্থা আছে কিনা আমি বুঝতে পারছি না। তবু আমি চেষ্টা করে দেখছি আসলে এগুলা দিয়ে পিঠা বানানো যায় কিনা। আমার কাছে এই পদ্ধতিটাও ভালো লাগেনি, খুব বাজে একটা অভিজ্ঞতা অর্জন করলাম। আর আমি সবাইকে বলবো যে আপনারা এভাবে কখনোই চেষ্টা করতে যাবেন না, অযথা অনেক সময় নষ্ট হবে আপনাদের। আমার মনে হয় এর থেকে আমাদের মা চাচিরা যেভাবে পিঠা বানাতেন সেটাই সব থেকে বেটার, হাতে কেটে পিঠা বানানো।
তার থেকে বেটার অপশন কোনোটাই না। তো আমি এখন আবার এগুলো একসাথে করে জমিয়ে নিয়ে তারপর হাতে কেটেই সবগুলো পিঠা বানিয়ে নেব। আমার কোনো পদ্ধতিই ভালো লাগেনি, আমি সবগুলো পিঠাই হাতে কেটে বানিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একদম ঝরঝরে মুক্তো দানার মতো। যে যাই বলেন, আমরা যতই আপডেট হই না কেন, আসলে আগের মানুষের অভিজ্ঞতার কাছে কিন্তু আমরা কিছুই না। আর সবগুলো পদ্ধতি আমার কাছে খুব বাজে মনে হয়েছে। আমি সবগুলা পিঠাই এজন্য হাত দিয়ে কেটে তৈরি করে নিয়েছি। এবার এই পিঠাগুলো আমি রান্না করে নেব। এর জন্য এখানে আমি প্রায় 1.25 লিটার দুধ দিয়েছি। দুধটা খুব ভালো করে জাল করে বলক তুলে নিয়েছি। কয়েক টুকরা দারচিনি আর এলাচ দিয়ে দিলাম। এরপর এখানে আমি খেজুরের গুড় দিয়ে দিলাম। এর পরিবর্তে চিনি দিয়েও করে নিতে পারবেন। এখন দুধটা খুব ভালোভাবে বলক তুলে জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ দুধ জাল করে নিয়েছি। এরপর আমি তৈরি করে রাখা চুষি পিঠাগুলো সরাসরি দুধের ভিতর দিয়ে দিচ্ছি। এখন একদম আলতো হাতে একটু নেড়ে দিতে হবে, খুব বেশি জোরে নাড়তে যাবেন না, তাহলে কিন্তু চুষি পিঠাগুলো ভেঙে এর শেপটা নষ্ট হয়ে যেতে পারে। চুষি পিঠা রান্না করতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, জাস্ট 7-8 মিনিট হাতে ধরে রান্না করে নিলেই হয়ে যাবে। আর যখন দেখবেন যে এই পিঠাগুলো উপরে ভাসতে শুরু করবে, তার মানে বুঝে নিতে হবে পিঠাগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে। এবারে চুলাটা অফ করে আমি পিঠাগুলো নামিয়ে নেব, কারণ এর থেকে বেশি জাল করলে পিঠাগুলো কিন্তু ঠান্ডা হলে ঘন হয়ে যাবে। আর এই পিঠা খুব বেশি ঘন খেতেও ভালো লাগে না, আবার অনেক বেশি পাতলা খেতেও কিন্তু ভালো লাগে না। এবারে আমি আপনাদেরকে পিঠাগুলো নামিয়ে দেখাচ্ছি। এই পিঠাতে অনেকে নারকেল কুড়ানো এড করেন, তবে আমার কাছে খুব একটা ভালো লাগে না, সেজন্য আমি নারকেলটা স্কিপ করেছি। আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা এড করে দেবেন। এই পিঠাটা আমার কাছে একটু ঠান্ডা করে খেতেই ভালো লাগে। তো আমি আজকের ভিডিওটি খুব সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের এক একটি কমেন্ট আমাকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আপনাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে বিভিন্ন ধরনের রান্নার ভিডিও আছে, সেগুলো দেখে আসার অনুরোধ রইল। কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।